মদিনা আমার হৃদয়ে কাবা নয়নেতে মদিনা আমার হৃদয়ে কাবা নয়নেতে মদিনা আস যতই তুফান তাই বিরাদার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নামাসা হযরত ইমাম হুসাইন আল্লাহু আকবার দলবল রওনা দিচ্ছে একের পর দ্বিতীয় জন শহীদ হয়ে যায় এইভাবে এক এক করে 70 জন শহীদ হয়ে যায় আল্লাহু আকবার আল্লাহু আকবার তারপরে হযরত ইমাম কাসেমের উপরে বজ্রাঘাত হযরত ইমাম কাসেম বলছে চাচা সমস্ত ভাইজানেরা শহীদ হয়ে গেল 70 জন শহীদ হয়ে গেল আমি কাসেম জিন্দা থেকে কি করব যেই রাস্তায় বাপ গেছে যেই রাস্তায় ভাইজানেরা গেছে আমি কাসেমও সেই রাস্তায় যেতে চাই ইমাম হুসাইন বললেন ভাতিজা শোনো রে তোমার ভাইজান হযরত আমার ভাইজান হযরত ইমাম হাসানের সঙ্গে কথা হয়েছিল আমার বেটি সাকিনার সঙ্গে তোমার বিবাহের বন্দোবস্ত আল্লাহু আকবার আল্লাহু আকবার সাকিনাকে জিজ্ঞাসা করলেন ও সাকিনা তুমি বিবাহ করবানি সাকিনা বললেন আব্বা হুজুর গো আজকে এত দুঃখের সময় সুখের ঘটনা আল্লাহু আকবার হযরত ইমাম কাসেমকে বললেন কাসেম রে দুঃখের সময় সুখের ঘটনা হযরত ইমাম কাসেম বললেন চাচা আল্লাহ যদি রাজি থাকে আমার বাপ যদি ওয়াদা করে থাকে তাহলে আমি এই বিয়েতে প্রস্তুত আছি এইদিকে হযরত সাকিনাকে জিজ্ঞাসা করা হলো সাকিনাও তাই বললেন আল্লাহ যদি রাজি থাকে আমিও রাজি আছি আল্লাহু আকবার আল্লাহু আকবার দুইজনকে নিরাবেলাই গল্পের জন্য দিয়ে দিল ও সাকিনা বোন এখন কি রকম জশন মানাই খুশি মানাই নেকা করি কারণ এদিকে রনে যেতে হবে তোমার সঙ্গে বিবাহ হয়ে যাওয়ার পর যদি মহব্বতের টান থেকে যায় আসামির কাঠগড়াইদার হব কাল কিয়ামত হাসর ময়দান জবাব দিতে পারব না আমার আল্লাহর হুকুম হয়ে গেল একের পর দ্বিতীয় সময় চলতে লাগলো দুইজনের কথাবার্তা হয়ে গেল এক কথাই বিবাহে প্রস্তুত হয়ে গেছে রাজি হয়ে গেল আল্লাহু আকবার আল্লাহু আকবার কিন্তু সাকিনার সঙ্গে হযরত ইমাম কাসেমের বিবাহ হয়নি শুধু রিশতা হয়েছিল কথাবার্তা হয়েছিল আল্লাহু আকবার আল্লাহু আকবার সাকিনার সঙ্গে ইমাম কাসেমের বিবাহ হবে আল্লাহর জান্নাতের মধ্যে কোথায় আছি ভাবতে অবাক লাগে বেরাদার ইমাম কাসেম বলে চাচা আমি এবার যুদ্ধে যাব রণে যাব মুহররমের 9 তারিখ পেরিয়ে 10 তারিখ পড়তে চলেছে হযরত ইমাম কাসেম তরবারি হাতের মধ্যে নিলেন ঢাল নিলেন বেরাদার মাথায় পাগড়ি শরীরে জুব্বা লেবাস পরলেন ঘোড়ার উপরে উঠলেন সবার কাছে সেলুট সালাম জানিয়ে হযরত ইমাম কাসেম ঘোড়া হাঁকাতে লাগলো হযরত ইমাম কাসেম কারবালার প্রান্তরে গিয়ে পৌঁছে গেছে হাতের মধ্যে তরবারি ভয়ে আর কেউ আসে না আল্লাহু আকবার আল্লাহু আকবার এই ছেলেটা কে রে বলে হযরত ইমাম হাসানের লাডলা পুত্র যার বয়স ছিল 21 বছরের জওয়ান হযরত ইমাম কাসেম আল্লাহু আকবার বিরাদার বান্দার বসে পৌঁছে গেল এবার এই সময় ফোরাত নদীর কিনারে যাবে বেদিন মুশরিকেরা হযরত ইমাম কাসেমের সঙ্গে যুদ্ধের এলান দিল আওয়াজ দেয় ইমাম কাসেমের তরবারি চলে 21 বছরের জওয়ান কেউ তার সঙ্গে যুদ্ধ করতে পারে না যেমনি এখন পটুয়া মুনিয়া পাট পেরাদার লেবার পায়ে পেরাদার ফাঁকি কিংবা বাকি দিয়ে কাটে কিংবা গাজর মুলি যেই রকম কাটা যায় পিয়াজ যেই রকম হোটেলে কাটে এই পেরাদার বন্ধুগান সেই রকম হযরত ইমাম কাসেম এই জিদিদের এক এক করে কাটতে শুরু করেছে
বিরাদার বন্ধুগণ, এইভাবে কাটতে কাটতে প্রায় 1100 জনকে জাহান্নাম দিলেন। কিতাব বর্ণনা করে হযরতে ইমাম কাসেমের জিভ শুকিয়ে গেছে, আর পানি নাই, খাবার নাই, 3 দিন ধরে ভুকা ইমাম কাসেম, সমস্ত শরীর লহুলাহান, প্রখর রৌদ্রের তাপ। ইমাম কাসেম টেনশন না নিয়ে দেখতে পেলেন সবাই পালিয়ে গেছে, ঝোপঝাড় জঙ্গল পাহাড়ের গোটরে ডাকিয়ে আছে, লুকিয়ে আছে। ইমাম কাসেম ঘোড়ার উপরে উঠলেন। কাসেমের ঘোড়া হাঁটতে হাঁটতে কিমার সামনে এসে পৌঁছে গেল। আওয়াজ দেয়, মা গো, আর পারছি না মা, যদি একটু পানি থাকে পানির ব্যবস্থা করো মা রে, আমার ভাইদের বদলা নেওয়ার জন্য আমি প্রস্তুতিতে আছি। 1100 জনকে জাহান্নাম দিয়ে দিয়েছে। মা গো, একটু যদি পানি পাই কলিজা ঠান্ডা হয়ে যাবে। হাসেনা বানু টেনশন না নিয়ে দৌড়ে আসলেন। বেটা কাসেম, পানি নাই, খাবার নাই, তবে আমার জবানের মধ্যে আল্লাহর দান রয়েছে। হযরতে মা হাসেনা বানু জবান বের করে দিলেন। ইমাম কাসেম মায়ের জবানে একটা চুম্বন দিলেন। বলে, মা, যদি জিন্দা থাকি দেখা হবে, নচেত যেই রাস্তায় বাপ পাই গেছে সেই রাস্তায় চলে যাব। আল্লাহু আকবার। তরবারি ঘোরাতে ঘোরাতে চলতে লাগলো। বিরাদার ঘোড়া গিয়ে পৌঁছে গেল। কাফের বেদিন মুশরিকেরা সামনে আসে না। ইবলিস শয়তান বুদ্ধি দেয়, শোনো রে, মায়ের জবানে চুম্বন দিয়ে এসেছে, মায়ের দোয়া বেটার সঙ্গে আছে, কেউ পারবা না তার সঙ্গে। যদি তার সঙ্গে চলতে চাও, চলতে চাও, যুদ্ধের এলাম দিতে চাও, পারছে কেউ যেও না, দূর থেকে তীর মারো, ইমাম কাসেম কাবু হয়ে যাবে। আল্লাহু আকবার। একা একা যদি যাও, 1100 জনকে জাহান্নাম দিয়েছে, তোরাও চলে যাবে। ভয়ে কেউ আগে যায় না। ইমাম কাসেমের ভয়ে দূর থেকে কাফের বেদিন মুশরিকেরা তীর মারতে লাগলো। আমার আল্লাহ বলে, বান্দা বান্দি যারে জিন্দা রাখবো মারতে কেউ পারবে না, আমি আল্লাহ যারে মেরে ফেলবো বাপ বাঁচাতে পারবে না। হযরত ইমাম কাসেম দেরি করলেন না। আল্লাহু আকবার। দূর থেকে তীর মারতেছে। ইমাম কাসেমের চতুর্দিক দিয়ে তীর আসতে লাগলো। বেরাদার ঢাল নিয়ে কোন দিকে তীর আটকাবে? সামনে আটকায়, পেছনে এসে তীর লাগে, বামে আটকায়, ডান থেকে তীর লাগে। হযরত ইমাম কাসেম লহুলাহান হয়ে গেছে। একখানা দুইখানা নাই, এক রাইটার লিখেছে 57 খানা তীর শরীরে লেগেছিল, কেউ লিখেছে 62 খানা তীর লেগেছিল। আল্লাহু আকবার। ঘোড়ার উপরে বসে আছে, এই পার থেকে তীর লেগে ঘোড়ার চামড়ার সঙ্গে সেটিং হয়ে গেছে, এদিক থেকে মেরেছে, তীর পার হয়ে ঘোড়ার চামড়ার সঙ্গে সেটিং হয়ে গেছে, হুলুমে তীর লেগেছে, এই পার থেকে ওই পার হয়ে গেছে। ইমাম কাসেম আর চলতে পারে না। দোয়া করে, আল্লাহ গো, যেই রাস্তায় বাপ ভাই গেছে সেই রাস্তায় আমিও গেলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসলাম জিন্দা होता है हर কারবালা के बाद। হযরত ইমাম কাসেম চোখের পানি ছেড়ে দিয়ে ঘোড়ার উপরে পড়ে গেলেন। ঘোড়াটা ঠক 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 করে চলতে লাগলো। খিমার সামনে গিয়ে ঘোড়া ধাই করে পড়ে গেল। দৌড়ে আসলেন হাসানা বানু। হযরত ইমাম কাসেম আওয়াজ দেয়, মা গো, আর পারলাম না, শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছে, তীর বন্দুক লেগে গেছে। মা দৌড়ে আসলো। সাকিনা দৌড়ে এসে চোখের পানিতে বুক বাসায়, আল্লাহ, এখনই তো গল্প করলাম ভাই কাসেমের সঙ্গে, আমার ভাইজান কাসেম আর দুনিয়াতে নাই গো আল্লাহ, ভাইজান কাসেম শহীদ হয়ে গেল। আল্লাহু আকবার। সাকিনার চোখ দিয়ে পানি পড়তে লাগলো, আওয়াজ আসতে লাগলো, ও সাকিনা আর কেঁদো না, ও সাকিনা আর কেঁদো না, ফেলো না তুমি চোখের পানি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও সাকিনা, শিশু আসগা গেল রনে,
জিন্দা ফিরে এলো না, কচি বুকে মেরেছে তীর, পানি আর তো দিল না। ও সকিনা আর কেঁদো না, ও সকিনা আর কেঁদো না, পেলো না তুমি চোখের পানি। সকিনা ইমাম কাসেম গেল জিন্দা, वापस আর তো জিন্দা এলো না। ওয়াদা করে গেল তিনি, জবান আর তো পেলাম না। ও সকিনা আর কেঁদো না, ও সকিনা আর কেঁদো না, ফেলো না তুমি চোখের পানি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও সকিনা, আল্লাহু আকবার। হযরতে সকিনা চোখ দিয়ে পানি ফেলছে, কে যেন মানা করছে, সকিনা কেঁদো না, সকিনা কেঁদো না। নসিবের লেখা কলম কোনোদিন মিথ্যা হতে পারে না, আল্লাহর লেখা কলম কোনোদিন ঝুটা হতে পারে না, নানার মধুর বচন কোনোদিন ঝুটা হতে পারে না। হযরত ইমাম হুসাইন সবাইকে সান্তনা দিলেন, টেনশন নিও না, নিও না। ৭১ জন শহীদ হয়ে গেল। ইমাম হুসাইন রণের জন্য প্রস্তুতি নিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ২.৫ বছরের শিশু জয়নাল আবেদিন লাফালাফি করছে, আব্বা গো আমার ভাইজানদেরকে শহীদ করে দিয়েছে, আমার ৭১ জন শহীদ হয়ে গেল আব্বা হুজুর, আমি জয়নাল থামতে পারি না। ওইটুকু বাচ্চা লাফালাফি করে বাঘ ইবনে বাঘ। জয়নাল বলে, আব্বা হুজুর গো তুমি খুশি মনে অর্ডার দাও, আমি যাব ভাইয়ের বদলা নেওয়ার জন্য। কাতলু ফিল কিসাস, কতলের বদলে হত্যা করব গিয়ে। হযরত ইমাম হুসাইন বেটা জয়নালকে জড়িয়ে নিয়ে গালে মুখে চুম্বন দিয়ে বলে, বেটা জয়নাল তোমাকে যেতে হবে না, হবে না, হবে না, তুমি যুদ্ধের ময়দানে যাবা না, কারণ আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি নানার মুখে শুনেছি, জয়নাল রে তোমাকে বাঁচতে হবে দুনিয়ার বুকে, তোমার বংশগোত্র খানদান থেকে আল্লাহু আকবার ওলি আব্দাল সাইদান আসবে, পীর মুশরিক মাশায়েখ হবে, শুনো রে আলিম উলামা হবে, সাইয়্যিদ কারানা আলে বাইয়াত আসবে, কাল কিয়ামত অবধি বেটা জয়নাল তোমার আওলাদেরা জিন্দা থাকবে। সুবহানাল্লাহ। নবীর আহলে বাইয়াত আওলাদে রাসূল, নবীর খানদান, তোমার গোত্র খানদান থেকে আসবে রে বেটা জয়নাল, বংশের বাতি জ্বালাবার জন্য তোরে জিন্দা থাকতে হবে। জয়নালকে আদর যত্ন দিলেন, বিবি বাচ্চাদের সবাইকে বুঝান দিয়ে দিলেন, এই বেটারে যেতে দিও না যুদ্ধের ময়দানে, এই যাতে কোনো রকম না যাই, একে ধরে রাখো, একে আদর যত্ন দিয়ে রাখো, তোমরা ভয় করো না, টেনশন নিও না। আল্লাহু আকবার। তোমাদেরকে এজিদের লোকেরা ধরে নিয়ে যাবে, তবে যাবে কোনো টেনশন নাই। দেখবা আমার ভাই হানিফ, আমার ভাইয়েরা সহধর্মী দলেরা, আমার বেটি সোবরা ফাতেমা আসবে, এরা নিয়ে গিয়ে তোমাদের রিহাই করে দেবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সমস্ত সান্তনা দিয়ে দিলেন, সবাইকে বুঝান দিয়ে দেওয়া হলো। এবার এক পা দুপা করতে করতে বিরাদার বন্ধুগান, হযরত ইমাম হুসাইন সবাইকে সান্তনা দেওয়ার পরে মাথায় পাগড়ি বাঁধলেন, শরীরে জুব্বা পরলেন, হাতের মধ্যে বাপের জুলফিকার নিল, আল্লাহু আকবার, অন্য হাতে ঢাল নিল, বিরাদার লৌহ বর্ম পরলেন, বিরাদার ইদ্রিস নবীর মোজা, দাউদ নবীর কমর বন্ধন, সুলাইমান নবীর লৌহ বর্ম,
এক এক করে এক এক নবীর পেহচান নিয়ে হযরত ইমাম হুসাইন রেডি হলেন। বীর নায়ক বাদশা, আল্লাহু আকবার, বাগ ইবনে বাগ। হযরত ইমাম হুসাইন এবার কারবালার প্রান্তরের দিকে যাবে, ফোরাত নদীর কিনারে যাবে, ফোরাত নদীর কুল উদ্ধার করার জন্য নিজের দলবলদের সান্ত্বনা দিয়ে সেলুট সালাম জানিয়ে সবার কাছ থেকে বিদায় হয়ে রওনা দিচ্ছে। আল্লাহুম্মা